এটা আমাকে বলছে, আর কিছু হবে না এটা উনি আমাকে আশ্বাস করছে। আসলে সমস্যা ফেস করতেছে, উনি আমাকে ফিলিং করে দিচ্ছে, সাথে সাথে পড়ে যাচ্ছে। আর উনি মেইনলি যেটা করছে, যে ক্রাইমটা করছে সেটা হচ্ছে আমার ভালো দাঁত উনি কেটে ফেলছে। খুলনার ময়লাপোতা শেরেবাংলা রোডে শাহিন ডেন্টাল ট্রিটমেন্ট সেন্টারের কথিত দন্ত চিকিৎসক পরিচয়দানকারী সাবিয়া খাতুনের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। চিকিৎসার নামে দাঁত কেটে ফেলার অভিযোগে সরাসরি ওই চিকিৎসকের চেম্বারে পৌঁছায় ভুক্তভোগী নারী। এরপর শুরু হয় বাকবিতণ্ডা। আপনি কি মূলত আপনি ডেন্টিস্ট? হ্যাঁ, ডেন্টিস্ট বলতে ভাই আমি ডিপ্লোমা করে আমি বিএসসি কমপ্লিট করছি। বিএসসি করেছেন? কোথা থেকে করেছেন? আমি ডিপ্লোমাটা করছি ফৌজদারহাট আইএসটি থেকে, আর আপনার বিএসসিটা কমপ্লিট করছি চিটাগাং ইনস্টিটিউট অফ টেকনোলজি। ফিলিং করাতে হবে, এটা যদি করায় 5 বছর থাকবে। আর ওনার কোনো এরকম কোনো রোগী নাই যে ব্যাক আসছে। নরমালি হয় না, যদি প্রবলেম হয় আমাকে একদম বলছে যে কিছু হবে না, যদি 1 বছরের মধ্যে কিছু হয় আমি ঠিক করে দেবো। আচ্ছা আচ্ছা। আমি ওনাকে বুঝাইছি, আমি কান্না করে দিছি যে আমার দাঁত কেন এরকম করছেন। উনি বলছে এটা আপনার দোষ না, এটা আমারও দোষ। কয়টা দাঁত কাটছে? একটা দাঁত কাটছে, আর লাস্ট যখন আসছি উনি আমার এই দাঁতটা ছোট করে দিচ্ছে এখান থেকে। আমি এই দাঁতটা দিয়ে এখনো কিছু খেতে পারি না। আর দাঁতের কাজ কয়টা দাঁতের কাজ? 4টা করছে। আমার দাঁতের প্রবলেম ছিল একটা, উনি আমাকে করে দিচ্ছে 4টা। এটা বলি না, বলছি যে ফিলিং এ তো আসলে ওরকম হয় না। যদি আপনার 5 বছর নরমালি থাকে, যদি পড়ে যায় আমি আপনাকে আবার করিয়ে দিব, এটা আমি ওনাকে বলেছি। উনি আমাকে এটাও বলছে যে আপনি এটা করালে কোনো অসুবিধা হবে না, এটা তো থাকবে। যখন আমি দেখি উনি আমার দাঁতটা কেটে ফেলছে, আমি আমার আম্মুকে নিয়ে আসি, কারণ আমি তাকে কথা বলতে পারবো না, যেহেতু আমার দাঁত নষ্ট করে ফেলছে। আমি তো নার্ভাস, আমি তো কান্নাকাটি করছি অনেক। এবার উনি বলতেছে যে এটা আপনারও দোষ না, আমারও দোষ না। এবার আমি আমার হাজবেন্ডকে কল দেওয়ার পর আমার হাজবেন্ড বলতেছে এটা কেন করবে, এটা তো একটা ক্রাইম। এবার উনি বলতেছে কি আপনার হাজবেন্ড যেহেতু রাগী, তাহলে আপনি একটা কাজ করেন, ওনাকে না জানা চলে আসেন না, দাঁতটা আরো কাটতে হবে, কেটে ক্যাপ করতে হবে। আমি আমার ভালো দাঁতটা কেন কাটবো? আপনি আমার দাঁতটা কেটে ক্যাপ করার কথা বলছেন, আমি কেন আমার ভালো দাঁতটা কাটবো? আপনি কি মনে করছেন যে আপনি অপচিকিৎসার শিকার হয়েছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার একটা দাঁতে সমস্যা, উনি আমার দাঁত পুরো লাইফটাই তো আমার নষ্ট করে দিচ্ছে। আপু আপনার কি বিডিএস করা আছে? না 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 ভাইয়া, আমি ডিপ্লোমা করে বিএসসি কমপ্লিট করছি। আচ্ছা, সেক্ষেত্রে কি আসলে আপনি একজন ডক্টর বা একজন ডেন্টিস্ট যে কার্যক্রমগুলো করতে পারে, আপনি কি রোগীর সেবা দেওয়া শুরু করে প্রেসক্রাইব করা শুরু করে সবকিছু পারে না? ভাই আমাদের মধ্যে যেটুকু করার আছে আমি ওইটুকু। কতটুকু করার প্রয়োজন? ভাইয়া আপনি ফেসটা নিয়েন না, কারণ ফেস নিচ্ছে না, সাইড থেকে না, ওনার ফেসটা নিয়ে না। দেখেন আমি আসলে এমনি মানসিকভাবে খুবই বিপর্যস্ত, কারণ আমার বাবা। আপনি কি আসলে প্রেসক্রাইব করার মতো আপনার আছে কিনা, করতে পারেন কিনা? আমাদের যতটুকু আছে আমি ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। আপনার লিমিটটা একটু বলেন, সেই লিমিটটা কতটুকু, কি করতে পারেন আপনি? আমি এই মুহূর্তে খুবই মানসিকভাবে, কারণ আমার বাবা খুবই অসুস্থ, এটা নিয়ে আমার কথা হচ্ছিল, আমি জাস্ট বের হয়ে যাচ্ছিলাম। আপনি ডেন্টিস্ট সাবিয়া খাতুন, এখানে লেখা ডেন্টিস্ট সাবিয়া খাতুন। এই যে প্রেসক্রিপশনটা আপনি করছেন এবং আপনি লিখেছেন ডেন্টিস্ট সাবিয়া খাতুন, এটা একমাত্র বিডিএস এবং যদি অন্য ক্ষেত্রে আমাদের এইটা তো আসলে চলমান, এখনো এটা তো রায় হয় না। চলমান না, রায় হওয়ার ব্যাপার না। আপনি এখনো কোথাও এই রায় হওয়ার আগ পর্যন্ত আপনি ডেন্টিস্ট সাবিয়া খাতুন, আপনি প্রেসক্রিপশন করছেন, আপনি রোগীর চিকিৎসা করছেন। তবে বিডিএস ডিগ্রি ব্যতীত ডেন্টিস্ট শব্দটি ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন। সে ডিপ্লোমা করে বিএসসি করে ডেন্টিস্ট লিখতে পারে কিনা? জি 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 জি।